রাজ্যে এসআইআর আবহে বার্থ সার্টিফিকেটে কারচুপির অভিযোগ তুলে আগেই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে এই নিয়ে নির্দিষ্ট করে অভিযোগ জানিয়ে এসেছেন শ্রমিক ভট্টাচার্য, বিপ্লব দেব, অমিত মালব্যরা। একই ইস্যুতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারীও। এদিন এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা দাবি করেন, আমি জানতে পেরেছি কলকাতা পুরসভা অবৈধ এবং অনৈতিকভাবে গণহারে বার্থ সার্টিফিকেট বিতরণ করছে। এটি প্রকৃত নাগরিকদের জন্য নয়, বরং এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে বাদ পড়ার ঝুঁকিতে থাকা সন্দেহজনক ব্যক্তিদের সুবিধার্থে এবং তাদের থাকার ব্যবস্থা করার জন্য। প্রচুর বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কলকাতা পুরসভা নয়, সমস্ত জায়গায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে হিন্দু মেজরিটি পশ্চিমবঙ্গকে মুসলিম মেজরিটি পশ্চিম বাংলাদেশ বানানো। এই পশ্চিম বাংলাদেশ বানানোর জন্য দেদারসে বার্থ সার্টিফিকেট দেওয়া হচ্ছে কলকাতা পৌর কর্পোরেশন থেকে, বিভিন্ন পৌরসভা থেকে। নির্বাচন কমিশনের সাথে কথা বলে আমাদের প্রতিনিধি দল এর আগে গেছিল, তারা যতটা বুঝেছেন যে এখনকার বার্থ সার্টিফিকেট গ্রাহ্য হবে না। অতএব যারা করছেন তারা পণ্ড পরিশ্রম করছেন, বরঞ্চ যারা অনুপ্রবেশকারী আছেন বাংলাদেশ থেকে, যে সমস্ত মুসলিম রোহিঙ্গা এসেছেন, তাদের জন্য ভালো তারা রাতারাতি ফিরে যাক, কমসে কম বিএসের কাছে ধরা পড়বে না। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মেয়র ও ডেপুটি মেয়র। উনি জানতে চেয়েছেন যে শহরের মধ্যে কত মানুষ জন্মেছেন, শহরের বাইরে কত মানুষ জন্মেছেন, তার তথ্য দিতে চায়। উনি একটা জিনিস বোধহয় জানেন না যে আমাদের দেশের আইন হচ্ছে বার্থ অ্যান্ড ডেথ যে অ্যাক্ট, ভারতবর্ষের বাইরে কে জন্মেছে, ভারতবর্ষের ভেতরে কে জন্মেছে, পৃথিবীর যে কোনো প্রান্তে জন্মেছে, তিনি যদি এসে এই কলকাতায় জন্মান, তাহলে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করার অধিকার হচ্ছে লোকাল ডেথ বা বার্থ রেজিস্টারে। তো ফলে কে কোথায় থাকেন এটা আমাদের কাছে প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এই শহরে তিনি জন্মেছেন কিনা। তো আমার মনে হয় যে উনি বিরোধী দলনেতা হয়ে এই আইনগুলো ওনার জানা উচিত ছিল। অভিযোগ করতে গেলে তথ্য দিয়ে করতে হবে। মঙ্গলবারই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করে জাল বার্থ সার্টিফিকেট নিয়ে অভিযোগ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কলকাতা কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যে ফলস বার্থ সার্টিফিকেট দেওয়ার লাইন এবং হুড়োহুড়ি চলছে, এটা অশ্বডিম্বে পরিণত হবে। তারা আমাদেরকে বলেছেন যে ফর্মগুলো রিটার্ন হতে দিন, আপনারা এখন কোঅপারেট করুন। এই নিয়ে শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ শানিয়েছেন ফিরহাদ হাকিম। বার্থ সার্টিফিকেট যার রেকর্ড আছে এটা তার অধিকার, সে অ্যাপ্লাই করলে পাবে। আর এখন টোটালটাই অনলাইনে হয়ে গেছে, সুতরাং ওনার যে রকম প্রচার, একটা ভেদাভেদকে সঙ্গ করে কমিউনালিজমের প্রচার, তার সাথে কোনো রকমভাবে বাংলার রাজনীতির সম্পর্ক নেই। আর কলকাতা পৌরসভা তাদেরই বার্থ সার্টিফিকেটের কপি দেবে, নিয়ম অনুযায়ী যাদের রেকর্ড আছে তাদেরই দেবে। এসআইআর এর প্রামাণ্য নথি বলে কি বার্থ সার্টিফিকেট নিয়ে এত তরজা? অর্ণব মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। আগুনে পুড়ে গেছে সব। 695 জন ভোটারের মধ্যে 120 জনের কাছে কোনো নথি নেই। এসআইআর আবহে বিপাকে পড়েছেন বাইপাসের ধারে মজদুরপাড়া বস্তির বাসিন্দাদের একাংশ। বিএলও জানিয়েছেন তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন। দাউ দাউ করে জ্বলছে ঘরবাড়ি, চোখের সামনে জ্বলে পুড়ে খাক সবকিছু। গত বছরের ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ক্ষত যে এখনো শুকোয়নি তা বোঝা গেল এসআইআর শুরু হতেই। রাশন কার্ড পুড়ে গেছে, আমার জন্ম কাগজ, আমার বিয়ের কাগজ পুড়ে গেছে। 120 জন আমাকে কিছুই দেখাতে পারবে না, কারণ তাদের যেহেতু বাড়ি পুড়ে গেছে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। কলকাতা পুরসভার 66 নম্বর ওয়ার্ডের মজদুরপাড়া বস্তি। গত বছর ডিসেম্বরের সন্ধ্যায় বিধ্বংসী আগুন লাগে এখানে। এসআইআর শুরু হতেই বিপাকে পড়েছেন কসবা বিধানসভা এলাকার অন্তর্গত এই অঞ্চলের বাসিন্দারা। তাদের দাবি, আগুনে সব নথি পুড়ে গেছে। অনেকেরই কোনো ডকুমেন্টস নেই এবং তারা যে বিষয়টা বলছে যে গত বছর অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটে এবং সেখানে সেই ডকুমেন্টস গুলো তাদের পুড়ে গেছে। কেউ এসেছিল কাগজ চাইতে? হ্যাঁ এসেছিল। দেখাতে পারলেন না? আমাদের তো পুড়ে গেছে, কি দেখাবো? কিছু প্রুফ নেই আমার কাছে, তো কি দিয়ে করবো আমি? সব তো পুড়ে গেছে, আমি ছিলাম না, আমি কত কাজে ছিলাম, তো এসে দেখছি পুরো জ্বলে ছাই গেছে। সমস্যায় পড়েছেন বিএলও, কারণ অন্তত 120 জনের কোনো নথি নেই। আগুন লেগেছিল বলে তাদের সমস্ত ডকুমেন্টস গুলো পুড়ে গেছে,
মানে ভোটার আই কার্ড কিছুই তাদের নেই এবং তাদের জেরক্সও নেই কোনো। সেই কারণে আমি তাদেরকে কোনো এসআইআর এর যে ফর্মগুলো রয়েছে সেই ফর্ম আমি তাদেরকে বিলি করতে পারছি না। কতজন টোটাল আপনার মানে এরকম ভোট? 120 জন, এরা বলছে 120 জন। আপনার কাছে কতজনের মানে টোটাল ভোটার? টোটাল ভোটার 695। বিএলও জানিয়েছেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা ভোটের কয়েক মাস আগে ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ ও মালদায় তৃণমূলকে শূন্য করার হুঁশিয়ারির পাশাপাশি দিলেন সিপিএম কংগ্রেসের সঙ্গে জোটের ফর্মুলাও। পাল্টা এ নিয়ে মুখ খুলেছে তৃণমূলও। কোথায় কি হবে আমি জানি না। মুর্শিদাবাদের 22, ওটাতে সৈন্য এনে দেবো, আর মালদাতে 12, ওটাতেও সৈন্য এনে দেবো। তৃণমূলের বিরুদ্ধে ফের হুঙ্কার ছাড়লেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এমনকি মুর্শিদাবাদ মালদায় তৃণমূলকে শূন্য করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কয়েক মাস গেলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গেছে। কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। কিন্তু তারা যখন বিরোধীদের মোকাবিলার রণকৌশল সাজাচ্ছে, তখন তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবিরের গলায় শোনা গেছে তৃণমূলকে হারানোর ফর্মুলা। এমনকি সিপিএম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে হাত মেলানোর কথাও শোনা গেছে তার মুখে। গত 2 বছর ধরে বিদ্রোহী ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন কবির, হুমায়ুন দা, আপনার এই বিদ্রোহ, এটা কি স্রেফ ফাঁকা আওয়াজ, লোক দেখানো, না এর মধ্যে সারবত্তা আছে? কারণ বারবার আপনাকে সরকার, আপনারই দল তার বিরোধিতা করছেন, কিন্তু আলটিমেটলি কি, হোয়াট নেক্সট? এরপর কি? সামনে নির্বাচন। দেখুন, 2026-এর নির্বাচন আসতে আর হার্ডলি 6 মাস বাকি। আগামী দিনে আমি নতুন একটা প্ল্যাটফর্ম খুলব। সেই প্ল্যাটফর্মে আমি কত সিটে লড়ব সেটা সময় কথা বলবে। আর তার সঙ্গে আমি এইটুকু বলছি যে ন্যাশনাল কংগ্রেসকে জুড়ব, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে জুড়ব, আইএসএফকেও সঙ্গে নিব। এই ফর্মুলার কারণ কি তাও বুঝিয়ে দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। আপনি সিপিএম এর সঙ্গে জোট করতেও মানে অসুবিধা নেই আপনার? সিট শেয়ারিং, জোট ফোট কিছু না। দল, যে 3টে দল বিজেপিরও বিরোধিতা করছে আজকের দিনে বাংলায় এবং তৃণমূলেরও বিরুদ্ধে লড়ছে, সেই 3টে দলের সঙ্গে আমাকে হাত মেলাতে হবে। আমাদের দলের সিদ্ধান্ত, বিজেপি, তৃণমূল বা শর্টে বললে আরএসএস অ্যাফিলিয়েটেড যে কোনো সংস্থাকে বাদ দিয়ে বাকি সবাইকে আমরা জড়ো করব। আসলে ওই টিকিট নেওয়ার জন্য বার্গেনিং করছে, বোধহয় টিকিট ফিকিট পাবেন না কি বোধহয় অনিশ্চয়তা আছে, তাই টিকিট নেওয়ার জন্য বার্গেনিং করছে। আবার ওই হাতে পায়ে ধরলে তখন দেখবেন আবার টিকিট পেয়ে যাবে, তখন দেখবেন চুপ করে যাবে। এ নিয়ে মুখ খুলেছে তৃণমূলও। বাংলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, মালদার মানুষ দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করবেন। তারা আগেও এই প্রমাণ দিয়েছেন, এবারও সেই প্রমাণ দেবেন। বিধানসভা ভোটের আগে হুমায়ুনের ফর্মুলা কি বাস্তবায়িত হবে সেটাই দেখার। কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।